ভাই শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছে। এই হায়াতের জীবনে আমলের জিন্দেগি বানাবার জন্য পাঠিয়েছেন। হায়াতের জীবনটা যদি এইভাবে আপনি কাটিয়ে দেন, নামাজ না পড়েন, রোজা না করেন, যাকাত না দেন, আল্লাহকে না মানেন, হারাম না ছাড়েন, হালালটা না নেন, এমন করে দুনিয়াবি জিন্দেগিতে আল্লাহকে যদি চিনে না নেন, এমন করে 60টা বছর আপনি কাটিয়ে দেবেন, আল্লাহর নাফরমানি করে কাটিয়ে দেবেন। মরণের পরে আল্লাহর সামনে যখন হাজির হবেন, আপনার এই জীবনের কোনো মূল্য আল্লাহর কাছ থেকে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আপনার এই ধানটা নষ্ট হয়েছে, এই বছরে নষ্ট হয়েছে, আগামী বছরে আবার চাষ করলে পাবেন, কিন্তু পরকালে যখন আপনার হায়াতের জীবনটা নষ্ট করে উঠবেন, দ্বিতীয় কোনো হায়াত আমার আল্লাহ পাক আপনাকে দেবেন না। আমার বড় ভাই শুনে রাখো, দুনিয়ার জমিনে যাদের জন্য এতগুলো কাজ করলে এই মানুষগুলো তোমার আপন হবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে নিজের আপন ভাই আপন ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, নিজের বাবা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, বোন ভাইয়ের কাছ থেকে পালাবে, ভাই বোনের কাছ থেকে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আপনার আমলনামার ভিত্তিতে আপনার বিচার করা হবে। এই দুনিয়ার মোহে পড়ে ভাই আমার আপনি আপনার জীবনটা নষ্ট করে দেন না। ভাই ভাইকে বুঝাচ্ছি, রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার পেটে ধারণ করার পরে যে যন্ত্রণা সহ্য করেছে, পৃথিবীর জমিনে এই যন্ত্রণা কেউ সহ্য করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন, যখন তোমার মা তোমাকে গর্ভধারণ করে রাখে, ওই সময় একটা নয় দুটো নয় 8টা 10টা মাস যখন অতিক্রম করে দেয়, দুনিয়ার জমিনে আসার সময় যখন হয়ে আসে, রব্বুল আলামিনের নবী বলেন, ওই মা বাচ্চা প্রসব করার যে যন্ত্রণা পায়, ওই যন্ত্রণা এমন যন্ত্রণা, ওই কষ্টটা এমন কষ্ট। পৃথিবীর বিজ্ঞান জানিয়েছেন, কোন মানুষ যদি যন্ত্রণা 56 ডিগ্রি যন্ত্রণা যদি শরীরের ভিতরে আসে, ওই মানুষটা দুনিয়ার জমিনে বাঁচতে পারে না, মারা যায়। অথচ বিজ্ঞান জানিয়েছে, একটা মা যখন বাচ্চা প্রসব দেয়, ওই বাচ্চা প্রসবকালীন যে যন্ত্রণা হয় 54-56 ডিগ্রি নয়, কত ডিগ্রি যন্ত্রণা, তার চাইতে বেশি যন্ত্রণা ওই মা সহ্য করে দুনিয়ার জমিনে তার সন্তানকে প্রসব দেয়। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণার মতো কষ্ট, মৃত্যুর মুখে দিয়ে নিজের জীবন চলে যাবে এমন অবস্থা, তারপরেও মা কিন্তু তার সন্তানকে প্রসব দিতে দ্বিধাবোধ করে না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ পাকের নবী বলেন, এই মাকে তোমরা কষ্ট দিও না। হুমা নারুকা হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমাদের জান্নাত, তোমার মা বাবা তোমাদের জাহান্নাম। ও মুসলমান আল্লাহ ওয়ালা গণেশী মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার জমিনে তোমার মা বাবা যদি বেঁচে থাকে, তাদের খিদমত করে দুনিয়ার জমিন থেকে জান্নাতটা হাসিল করে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে নববীতে যখন প্রথম মিম্বারে পা দিয়েছিলেন, একবার আমিন বলেছিলেন, দ্বিতীয় মিম্বারে পা রেখেছিলেন, একবার আমিন বলেছিলেন, তৃতীয় মিম্বারে পা রেখেছিলেন, একবার আমিন বলেছিলেন। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে মিম্বারে উঠতে আপনাকে কোনদিন এই আমিন শব্দ বলতে শুনি নাই, আজকে আপনি আমিন বললেন প্রথম মেম্বারে, আমিন বললেন দ্বিতীয় মেম্বারে, আমিন বললেন তৃতীয় মেম্বারে, কিন্তু আমিনটা কেন বললেন আমরা বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন কি কারণে আপনি আমিন গুলো বলেছেন।
ও নবীর উম্মতেরা একটু ভালো করে বুঝুন আমার আল্লাহর নবী জবাব দিচ্ছেন সাহাবীরা আমি যখন প্রথম মিম্বরে পা দিলাম জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে একটা কথা বলেছে সেই কথার জবাবে আমি আমিন বলেছি আবার দ্বিতীয় মিম্বরে যখন পা দিয়েছিলাম জিবরিল আমিন আমাকে আরো একটি কথা বলেছে সেই সাথে আমি আমিন বলেছি তৃতীয় মিম্বরে যখন পা রাখলাম জিবরিল আমিন আমাকে একটা কথা বলেছে ওই সাথে সাথে আমি আমিন বলেছিলাম তৃতীয় নম্বরে যে কথাটি বলেছিলেন ওই কথাটি হলো ও আমার সাহাবীরা শুনে রাখো জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন ওই সন্তান পৃথিবীর জমিনে তার মা বাবা বেঁচে থাকার কারণে তার মা বাবা বেঁচে থাকা অবস্থায় তার খিদমত করে জান্নাত যারা হাসিল করে নিতে পারলো না আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে লানত দিলাম অভিশপ্ত করলাম ও নবী আপনি বলুন আমিন আমি সাথে সাথে আমিন বলেছিলাম ও দুনিয়ার মুসলমানেরা আমার নবী পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীর জমিনে যেই সন্তান তার মা বাবাকে জীবিত পেল যেই সন্তান তার মা বাবাকে হায়াতে পেল কিন্তু খিদমত করে জান্নাত নিতে পারল না আমার আল্লাহ পাক ওই সন্তানের জন্য লানত করেছেন সাথে সাথে আমার নবী পাক আমিন বলে সাথ দিয়েছে কত বড় কঠিন বিষয় না মা বাবাকে খিদমত করে পৃথিবীর জমিনে জান্নাত কিনে নেওয়ার কথা বলা হলো আর এই মা বাবাকে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করা হয় এই সমাজে ঠিক না দুনিয়ার মানুষ অনেক ভালো কর্ম করতে চায় মানুষ মানুষের উপকার করতে চায় মানুষ মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে চায় মানুষ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় ও দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি যার সঙ্গে ভালো ব্যবহার করবে সবচেয়ে বেশি যার সঙ্গে সদ্ব্যবহার করবে সবচেয়ে বেশি যার সঙ্গে উত্তম আচরণে কথা বলবে ওই মানুষটা তোমার দুনিয়ার কোনো বন্ধু না ওই মানুষটা তোমার দুনিয়ার ভাই না বোন না ওই মানুষটা পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র তোমার মা বাবা কেমন করে কথা বলবে রব্বুল আলামিন থিওরি জানিয়ে দিয়েছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সাথে যখন কথা বলবে এত নম্র ভাবে কথা বলবে তোমার কথার কারণে আচরণে তোমার মা বাবা উফ শব্দ যেন ব্যবহার না করে ফেলে এখন কি তেমন হয় এখন শালীর সাথে যত নরম ভাষায় কথা বলে আর বোর কাছে যত কাউমাও করে কথা বলে মার কাছে গেলে ওই কথা বলে সবচেয়ে করুণ ভাষায় কথা বলে কার কাছে শালী বউয়ের সাথে আর মায়ের সাথে যখন কথা হয় হই হাই 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 কাড়িয়ে দেয় ঠিক না বললাম কি আমি বেশি বলছি ও মুসলমানেরা দুনিয়ার জমিনটা তোমার আমার জন্য চিরস্থায়ী না তোমার আমার জন্য এই জমিন একদিন ছেড়ে দিতে হবে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই দুনিয়া ছাড়ার সাথে সাথে তোমাদের আমলনামাগুলোকে পেশ করা হবে তবে মনে রেখে দিও যেই সন্তান পৃথিবীতে মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করে মারা গেল দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না আপনার যত ভালো কর্ম থাক না কেন এর বিনিময় কবে পাবেন কোনো ঠিক নেই তবে মা বাবার সঙ্গে অসৎ আচরণের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে 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 সাবধান হয়ে যান আমার আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের থিওরি বলে দিয়েছেন তোমার মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার সঙ্গে কি ব্যবহার করবে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা কথা যখন বলবে নম্রতার সাথে বলবে ভদ্রতার সঙ্গে বলবে মায়া জড়িত কথা বলবে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে তাদের প্রতি সৎ দৃষ্টি রাখবে সৎ নজর রাখবে এরপরে আল্লাহ পাক বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমার রহমতের ডানা অর্থের ডানা মায়ার ডানাটা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি তোমার মা বাবার উপরে রাখবে আমরা দুনিয়াতে অনেক জায়গা খরচ করি
বউ অর্ডার করলে বাজার ভর্তি হয়ে যায়, বন্ধু বললে অনেক কিছু হয়, কিন্তু মা যখন বলে পানের সুপারি ফুরিয়ে গেছে তখন বলে টাকা নাই। মা যখন বলে বাবু বাজারে যাচ্ছে শীত পড়েছে, আজ 8 বছর ধরে একটা চাদর ব্যবহার করছে, একটা চাদর দিও, ছেলে বলে বাবা টাকা নাই। ঠিক না বল? টাকা খরচ করে কোথায়? মা বাবা চাইলে নাই 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 নাই, বউ চাইলে আছে 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 আছে। ঠিক না? বন্ধু বললে আছে, সবার বেলা আছে, নাই কার বেলা? মা বাবার বেলা। এই যে কত বড় পাগল, কোন জায়গায় খরচ করলে পাওয়া যায় ও নিজেই জানে না। খরচ করবেন কোথায়? আল্লাহ কোরআন যেটা বলেছেন সেটা করবেন, সেই জায়গায় করবেন না নিজের ইচ্ছায়? আমরা তো যা করি ফায়দা পাওয়ার জন্যই তো করি, না বিনা লাভে আমরা তুলো বয়ে বেড়াই। তো লাভের জন্য খরচ করার জন্য আল্লাহ বলেছেন কোন জায়গায়? ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিনের নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও নবী আমার, আপনার কাছে বান্দারা, আপনার কাছে আপনার উম্মতেরা যখন আপনার কাছে জানতে চাইবে, এতদিন আমি কামাই করতাম না, এতদিন আমি ইনকাম করতে জানতাম না, আজ আমি কামাই করতে শিখেছি, আজ আমি ইনকাম করতে শিখেছি, আজ আমার কাছে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা গুলো আমি খরচ করব কোথায়? রব্বুল আলামিনের নবীকে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইয়াসালুনাকা মাযা ইনফিকুন। এ নবী জিজ্ঞাসা করলে বলে দেবেন, কুল মা আনফাকতুম, সবচেয়ে তোমরা খরচ করো, খরচ করো, মিন খাইরিন, ভালো ভালো জায়গাতে, ভালো ভালো জায়গাতে। রব্বুল আলামিন এ কথা বলে স্টপ হয়ে যান না, এ কথা বলে বন্ধ করে দেন নাই, নিজেই নির্বাচন করে দিলেন ভালো জায়গার প্রথম কোনটি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পৃথিবীর জমিনে মা বাবার পিছনে খরচ করবে, আমি আল্লাহ বলেছি এই জায়গাটাই সবচেয়ে ভালো জায়গা। অনেকের ওয়াজ ভালো লাগে, বলে এটা তো হয় না আমার দ্বারা। আরে হবে বলে মনেও হয় না, যদিও করতে চাই, বউ তো রাজি না। কে রাজি না? বউ রাজি। ওর জন্য হাজার কিছু কিনে দেন, ও খালি গোপন করে আলমারিতে তুলে দেন। আর মায়ের কিছু দিলে ওকে না বলে দিলে কিন্তু রেগে রেগে। ঠিক না ভুল? ও মুসলমান, আল্লাহ লাগেন যদি মানুষেরা, এই পৃথিবীর জমিনে আপনার সবচেয়ে বড় আপন মা বাবা, এর চেয়ে বড় আপন আর কেউ হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, এই বিবেকের আদালতে একটু বিচার করে দেখবেন, দুনিয়ার জমিনে স্বার্থপর বলে পাওয়া যাবে, বিবিকেও স্বার্থপর পাওয়া যাবে, বাচ্চাকে স্বার্থপর পাওয়া যাবে, বন্ধুকেও একদিন স্বার্থপর পাওয়া যাবে, কিন্তু মা বাবা কখনো স্বার্থপর হতে পারে না। ঠিক ঠিক। একটা ছোটখাটো একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাবার জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। একটা মাওলানা সাহেব ভাই আর একটা ভাই সাধারণ, দুই ভাই, একজন দুনিয়াদার আর একজন দিনদার। আলেম বান্দা মাওলানা ভাই, আর একটা দিনদার নয় দুনিয়াদার ভাই। দিনদার আলেম জানেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষ যদি কোনো জঘন্যতম আচরণ, খারাপ আচরণ করে, তাকে নিষেধ করা, আর যে মানুষটা অসৎ আচরণে থাকে তাকে ভালো আচরণের আদেশ করা, এটা কোরআনের বিধান। আর সেই কর্মটা করতে হলে, এই অর্ডার করার জন্য সর্বপ্রথমে নিজের পরিবার থেকে দেখতে হবে। নিজের বিবিকে ভালো কথা বলুন, নিজের বাচ্চাকে ভালো কথা বলুন, নিজের মা বাবাকে ভালো কথা বলুন, তাদেরকে নামাজের তাগিদ দেন, তাদেরকে দিনের কথা বলুন, তাদেরকে দিনের উপরে চলতে বলুন। নিজের পরিবার থেকে আগে আরম্ভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মুসলমান, আল্লাহ ওয়ালা গনিসি মানুষেরা, ওই সময় মাওলানা ভাই চিন্তা করলেন, আমি
তো আল্লাহর রাস্তায় চলি, কোরআন আমি মানি, আল্লাহর জন্য আমি নামাজ আদায় করি, রোজা আদায় করি, তবে আমার ভাইটা তো এমনটা করে না। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেব, আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমার বাড়িতে ছিল তোমার ভাই, তুমি নামাজ পড়তে রোজা করতে, কিন্তু তোমার ভাই করতো না, রোজা করতো না, নামাজ পড়তো না, কোনদিন তাকে তুমি তাকিদ কেন করলে না? জিজ্ঞাসা করবে না? মাওলানা ভাই চিন্তা করছে, আমার এই দায়িত্ব, আমি যদি তাকে বুঝাতে না পারি, আমার কিয়ামতের জবাব। চিন্তা করলেন কিভাবে তাকে দ্বীনের পথে আনা যায়। তার এই দুনিয়াবি অন্ধ মায়া জালে পড়ে থাকা এই ধ্বংস জীবন থেকে কিভাবে বেঁচিয়ে জান্নাতি জীবনে পৌঁছে দেওয়া যায়, এই ভাবনা মাওলানা ভাই চিন্তা করছে। দেখে বড় ভাই মাঠে দাঁড়িয়ে, সামনে বাগান, ধান ক্ষেত, ধান লাগিয়েছিল, একটা পোকা, এমন একটা পোকা জন্ম হয়েছে, পুরো ধান নষ্ট করে দিয়েছে। এখন বিঘা কি বিঘা ধান নষ্ট। ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এতগুলো ধান লাগালাম, মনে করছিলাম হয়তো এবারে গলাটা ভরে যাবে, সব নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ ওয়ালা গরিব মানুষেরা, ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে একটু বিবেচনা করার চেষ্টা করুন। মাওলানা ভাই নিজের ভাইয়ের পাশে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকে বলে ডাকলেন, ও আমার ভাই, আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন, সামনে আপনার জমিগুলো আছে, জমির ভিতরে আপনি ধান চাষ করেছিলেন, ধানগুলো তো নষ্ট, এখন এই জমির ফসলের কোনো মূল্য রইল নাকি? ওই সময় ভাই বলছে, কি ব্যাপারে কথা বলো কেন? বললে, আপনি আমাকে জবাব দেন। বললে, না, আমার কোনো মূল্য রইল না, আমার কর্মজীবনে যে খাটনির পিছনে দিলাম বৃথা হয়ে গেল, যে অর্থ খরচ করলাম বৃথা হয়ে গেল, যতগুলো সময় লাগিয়েছি এর পিছনে সময়টা নষ্ট হয়ে গেল, একটা বস্তা ধান আমার নসিবে এলো না। ওই সময় মাওলানা ভাই বলতে লেগেছে, ও আমার বড় ভাই, শুনে রাখো, যেমনটা আজকে তোমার এই ফসল ফলাবার চেষ্টা করেছো, এই ফসলটা তোমার নষ্ট হওয়ার কারণে কোনো লাভবান হয় না, কোনো লাভবান হয় না, এই ফসল থেকে কোনো উপকৃত হও নাই। ও আমার ভাই, শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছে, এই হায়াতের জীবনে আমলের জিন্দেগি বানাবার জন্য পাঠিয়েছেন। হায়াতের জীবনটা যদি এইভাবে আপনি কাটিয়ে দেন, নামাজ না পড়েন, রোজা না করেন, যাকাত না দেন, আল্লাহকে না মানেন, হারাম না ছাড়েন, হালালটা না নেন, এমন করে দুনিয়াবি জিন্দেগিতে আল্লাহকে যদি চিনে না নেন, এমন করে 60টা বছর আপনি কাটিয়ে দেবেন, আল্লাহর নাফরমানি করে কাটিয়ে দেবেন। মরণের পরে আল্লাহর সামনে যখন হাজির হবেন, আপনার এই জীবনের কোনো মূল্য আল্লাহর কাছ থেকে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আপনার এই ধানটা নষ্ট হয়েছে, এই বছরে নষ্ট হয়েছে, আগামী বছরে আবার চাষ করলে পাবেন, কিন্তু পরকালে যখন আপনার হায়াতের জীবনটা নষ্ট করে উঠবেন, দ্বিতীয় কোনো হায়াত আমার আল্লাহ পাক আপনাকে দেবেন না। আমার বড় ভাই, শুনে রাখো, দুনিয়ার জমিনে যাদের জন্য এতগুলো কাজ করলে, এই মানুষগুলো তোমার আপন হবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে নিজের আপন ভাই আপন ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, নিজের বাবা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, বোন ভাইয়ের কাছ থেকে পালাবে, ভাই বোনের কাছ থেকে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আপনার আমলনামার ভিত্তিতে আপনার বিচার করা হবে। এই দুনিয়ার মোহে পড়ে ভাই আমার আপনি আপনার জীবনটা নষ্ট করে দেন না। ভাই ভাইকে বুঝাচ্ছে, তো সবশেষে ভাই বলছে, এত কথা বলছো কি ব্যাপার, ভালো করে খুলে বলে। বললে, ভাই, এই যাদের জন্য এত কিছু করেছো, এরা তোমার আপন না, কেবল আমল হবে তোমার আপন, কেবল আমল তোমার আপন হবে। ভালো আমল তোমার ভালো রাস্তা দেখিয়ে দেবে, আর বদ আমল তোমার বদ রাস্তা জাহান্নামের পথ দেখিয়ে দেবে।
বলছে না, এটা হতেই পারে, যাদের জন্য রাত দিন আমি খাটলাম সে আমার আপন হবে না, তা হয় না? বললে হ্যাঁ। বলছে না, আমি বিশ্বাস করি না। বলে তাহলে প্রমাণ একটু করাবার সুযোগ দেন। বললে কি হবে? বললে আপনি আলীর উপরে শুয়ে পড়ুন, আলের উপরে শুয়ে পড়ুন, আমি একটা কাপড় দিয়ে ঢেকে দেব, ঢেকে দেওয়ার পরে আমি কান্নাকাটি করব, আপনি উঠবেন না যতক্ষণ আমি না বলবো উঠবেন। বললে ওই ছেলে মানুষই একটা এসব পাকামো চলবে। বলে না, আপনি একটুখানি আমাকে সুযোগ দেন। তো ভাই যাই নাচড় বান্দা যখন ধরেছে, বড় ভাই বান্দা শুনলো, ঠিক আছে দেখি তুই কি করতে চাস। আলীর উপরে শুয়ে দিয়ে একটা কাপড় চাপা দিয়ে কোটি টাকার মালিক ভাই শুয়ে পড়ে আছে, আর মাওলানা ভাই মাথার ধারে বসে আহমাও করে কাঁদছে। এলাকাবাসী যারা দেখতে পেল, ও নবীর উম্মতেরা, ওই সময় মানুষগুলো একের পর এক ওই কান্নার আওয়াজ শুনে ওই ময়দানে নেমে গেছে। কি কারণে? ওই মাওলানা কান্নাকাটি করে, সামনে মনে হয় একটা লাশ পড়ে আছে। এমন করে লক্ষ্য করতে করতে যখন তাদের কাছাকাছি গিয়েছে, মাওলানা ভাইয়ের চিৎকার করে কান্নাকাটি করা। এই অবস্থায় ওই মানুষগুলো প্রশ্ন করছে, ভাই আপনি কান্নাকাটি করছেন কেন? আর এই মানুষটা কেন আলীর উপরে শোয়ানো? বললে আমার বড় ভাইটা একটু আগে একটা সাপ দংশন করেছিল, এই দংশন করার কারণে আমার ভাইটা সম্ভবত মারা গেছে, আর নড়াচড়া করে না, তাকে আমি চাপা দিয়ে কান্নাকাটি করছি। আমি একটু মানুষের সহযোগিতা নিতে চাই, আমার ভাই মারা গেছে না জীবিত একটু আমি যাচাই বাছাই করতে চাই, এই ভাইটার ব্যাপারে একটু জানা বোঝা করুন। একজন হঠাৎ করে একজন ওঝার সঙ্গে সাপুরের সঙ্গে ওই ভাই আলাদা করে আলোচনা করে নিয়েছে, আলোচনা করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আমি না ডাক দেব আপনি যেন ও জায়গাতে আসবেন না। ভাইটা শোয়ানো অবস্থায় একের পর এক বাড়িতে খবর চলে গেল, অমুকের বড় ভাইটা মারা গেছে, ওই আলের উপরে শোয়ানো। এমন সময় বাড়ি থেকে বউটা দৌড়ে দৌড়ে চলে এলো, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। দুনিয়ার জমিন থেকে স্বামীটা বিদায় নিয়ে চলে গেল, হাউমাউ করে কান্না করতে করতে কাঁধের ধারে মাথার ধারে বসে গেল। মেয়েটা বিদেশে ডাক্তারি পড়ে, ছেলেটা ডাক্তারি করে, দুজনেই বাড়ি থেকে বাইরে থেকে তাড়াতাড়ি করে চলে এলো। এমন করে যখন খবর দেওয়া হলো তার আব্বা জান মারা গেছে, ছেলে পিলেরাও তারা পৌঁছে যাচ্ছে, প্রত্যেকেই যখন কাছাকাছি চলে এসেছে, এমন সময় একটা ওঝাকে ডাক দেওয়া হলো। মানুষ বলতে লেগেছে, না না, সাপে কামড়ানো রোগী এত তাড়াতাড়ি মরে না, আমরা মনে হয় একটু ওঝা বুদ্ধি দেখালে ভালো হয়ে যেতেও পারে। একজন ওঝাকে ডেকে আনা হলো, ওই ওঝাকে যার সাথে শিখানো ছিল, ওঝা যখন এসেছে, ওঝা দেখার সাথে সাথে বলতে লেগেছে, ও আমার এলাকার ভাইরা শুনে রাখো, এই মানুষটা যদিও সাপে দংশন করে মারা গেছে, কিন্তু এখনো তার দেহে প্রাণ আছে, মারা যায় নাই। একে যদি জীবিত কেউ করতে চায়, অবশ্যই একটা জীবনের বিনিময়ে আমি সাপুরে এর জীবনটা ফেরত দিতে পারি। এর শরীরের বীজগুলো আমি ছেড়ে ছেড়ে ওই মানুষটা শরীরে ঢুকিয়ে দেব, ওই মানুষটা মারা যাবে আর এই মানুষটা জীবিত হয়ে যাবে। এমন সময় মাওলানা ভাই কাঁদতে কাঁদতে ভাবির হাতখানা ধরে বলতেছে, ভাবি যান, এই আমার বড় ভাই জীবনে যা করেছে তোমার জন্য, জীবনে যা করেছে তোমার জন্য, এই অট্টালিকা বাড়ি, শেষ পাথরের বাড়ি তোমার জন্য, দামি দামি গাড়ি তোমার জন্য, দামি দামি শাড়ি তোমার জন্য, সব কিছু তোমার জন্য করেছে ভাই। আজকের জীবনটা ফেরত দেওয়ার জন্য আমি তোমার কাছে দুটো হাত জোড় করে বলছি, এতগুলো সুখ শান্তি তোমাকে যে স্বামী দিল, জীবনের বিনিময়ে স্বামীটাকে, আমার ভাইটাকে আমার কাছে ফেরত দিয়ে দাও। তুমি আমার ভাইয়ের পায়ের কাছে বসো, আমার ভাইয়ের বিষগুলোকে ছেড়ে তোমার দেহে দেওয়া হবে, তুমি মারা যাবে, আমার ভাইটা জীবিত হয়ে যাবে। এইটুকুন কি উপকার তুমি করতে পারবে না? কি করবে বলে মনে হয়? ভাবি ডেকে বলছে, ভাই আমার, ও
দুনিয়া যার যতক্ষণ থাকবে ততক্ষণ, মারা যখন গেছে চিন্তা করার দরকার নাই, দাফনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? দাফনের ব্যবস্থা করো। যেই মানুষটার দাফনের ব্যবস্থা হবে ওই মানুষটা এখন জীবিত না মৃত? বলে জীবিত। কথাগুলো সব বিবির মুখ থেকে শুনে নিল। জীবন বিবি দিতে চায় না, স্বামীকে বিদায় দিতে রাজি আছি, বিল্ডিং বালা খানা ছাড়তে রাজি না। এমন করে বিবির কথা কানে পৌঁছে গেল। ডাক্তার ছেলেটাকে বলল, ছেলে রে, ও আমার ভাইপো, এই বাবা তোমাকে মানুষ করার জন্য আমি নিজে দেখেছি সকালবেলা কাজে গেছে কিছু খাই না, আর দুপুরবেলা বাড়িতে এসে এক মুঠো খেয়েছে, বেশি খেতে চেত না। বললে আমার ছেলেটা লেখাপড়া করে, তাকে যদি আমি বেশি বেশি খেয়ে নষ্ট করে দেই, সময়ে তার টিউশনি দিতে পারবো না, ভালো কলেজে পড়াতে পারবো না। অতএব পয়সাগুলো গচ্ছিত করে করে ভাইপো তোমাকে মানুষ করেছে আমার ভাই, আজকে তোমাকে বড় ডাক্তার বানিয়ে দিয়েছে, আমার ভাইটা বিদায় নিয়েছে। আমি তোমার কাছে বড় জোরে অনুরোধ করি, আমার ভাইকে আমাকে আমার কাছে ফেরত করে দাও। তোমার জীবনের বিনিময়ে তোমার বাবা বেঁচে যেতে পারে, তুমি কি এতটুকু করতে পারো না? তুমি তোমার জীবনের বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেবে, তোমার মা স্বামী পাবে, তোমার বোন বাবা পাবে, এইটুকুন কি তুমি করতে পারবে না? ছেলেটিকে বলতে, চাচা যান, বাবা মারা গেছে ভুলে যান, আমি এত বড় ডাক্তার হলাম, সমাজের খেদমত করা কোনো হয় নাই, আর বাবা দুনিয়া থেকে চলে গেছে, নতুন করে বাঁচাবার দরকার নাই। মেয়ে একই কথা, বিবির কথা যা, ছেলের কথা তা, মেয়ের কথা তা। এমন প্রতিজনের কথা শুনে ওই চাপা দেওয়া কাপড়ের নিচে অনার্গল চোখের পানি ছেড়ে বড় ভাই কাঁদছে আর হায় হায় করছে, এই দুনিয়ায় যাদের জন্য এত কিছু করলাম, আজকে আমার জীবন থাকতে তাদের চরিত্রগুলো আমি দেখতে পেলাম। এই দুনিয়ার জমিনে আমার বিবি আপন হলো না, বাচ্চা হলো না, আমার মেয়ে হলো না, কেউ আমার আপন হলো না। ওই সময় সাপুড়ে বলতে লেগেছে, ও মাওলানা শুনে রাখো, এই মানুষটাকে যদি বাঁচাতে চাও, একজনের জীবন না দিলে বাঁচবে না। ওই সময় মাওলানা বলতে লেগেছেন, সাপুড়ে একটু অপেক্ষা করুন, আমার গর্ভধারিণী মা দুনিয়াতে বেঁচে আছে, এখানে নাই। বড় অট্টালিকায় আমার মাকে থাকতে দিত না, ঘরে পেশাব পায়খানা করার কারণে এই ভয়ে পুড়ে ঘরে অনেক দূরে ময়দানে ফাঁকায় ভাগাড়ে রেখে এসেছে। আমার মা ও জায়গাতে থাকে পুড়ে ঘরে, এই অট্টালিকায় থাকার জায়গা তার জোটে না। আমার মনে হয় একটু সুযোগ দিলে আমার মাকে এই খবরটা দেব, তার সন্তান পৃথিবী ছেড়ে চলে যাবে, মা না দেখে চলে যাবে, এমন করে হতে পারে না, একটু সময় দেন। তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেল, ঘটনা গোপন রেখে মাকে বলতে লেগেছে, মা, যেই সন্তানকে পেটে ধারণ করেছিলেন, যেই সন্তানকে 2 বছর দুধ পান করিয়েছিলে, ওই সন্তান তোমার বড় ছেলে আজ মারা গেছে, ময়দানে পড়ে আছে। মা, তোমার সন্তান মারা গেছে, সাপে কামড়িয়ে মারা গেছে। ওই সাপে কামড়ানো রোগী ওঝা বলেছে, যদি তাকে বাঁচাতে হয় একটা জীবন চাই। ও মা, তোমার সন্তানকে বাঁচাতে গিয়ে একটা জীবনের প্রয়োজন। ও মা, তুমি তো অসহায়, তুমি তো একেবারে বুড়ি মানুষ, তুমি কি তোমার সন্তানকে একবার শেষবারের মতো দেখবে নাকি? ওই সময় মা চিৎকার দিয়ে বলেছে, সন্তান রে, দুনিয়ার জমিনে যতদিন আমার হায়াত আমি পেয়েছি, আমার স্বামীর ঘরে এসে আজ পর্যন্ত যা কিছু ত্যাগ করেছি আমার বাচ্চাদের জন্য করেছি। আমার ওই বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেবে, আমি মা দুনিয়াতে বেঁচে থাকবো এ হতে পারে না। আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে আমি বাঁচাতে চাই, আমাকে কোলে করে নিয়ে চলো, আমি তো হাঁটতে পারি নাই। এমন অসহায় মা কোলে করে ছেলেটা নিয়ে এসে যখন বড় ছেলের সামনে পায়ের কাছে বসিয়ে দিল, মা পাখানা ধরে বলছে, বেটা রে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিবি, আমি মা বেঁচে থাকতে তা হতে পারে না। আমার জীবনের বিনিময় তোমাকে আমি দুনিয়াতে আবার বাঁচাতে আমি চাই। আমার জীবন প্রয়োজন নেই, আমার সন্তান যেন পৃথিবীতে বেঁচে থাকে। ও ওঝা, ও সাপুড়ে, আমার
সন্তানের শরীরের সব বিষগুলো আমার শরীরের ভিতরে ঢুকিয়ে দাও, আমি মা মারা যাব, আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকবে। এই দৃশ্য ওই মানুষটা শুনছে না, হঠাৎ করে আলীর উপরে শুয়ে থাকা ছেলেটা উঠে বসে পড়ে সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, দুনিয়ার জমিনে যাদেরকে নিজের আপন মনে করেছিলাম আর তোমাকে সবচেয়ে দূরে রেখে পর করেছিলাম, আজকে আমার মাওলানা ভাই নিজে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে কেউ আপন হয় না মা ছাড়া, আর পৃথিবীতে আমল ছাড়া আল্লাহ আপন হবে না। এটা আজকের আমি প্রমাণ পেয়ে গেছি। আমি আজ থেকে তোমাকে আর কোনোদিন অবহেলা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমাকে ভুলে, তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় দেখো কুপথে চলে, চালাও তোমার পথে ওগো মহিয়ান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের মা বাবা বেঁচে আছে, জীবন দশায় তাদের খিদমত করে পরকালে জান্নাত হাসিল করে নেওয়া, এটাই বুদ্ধিমানী কাজ। যদি আপনি মনে করেন না আমি এভাবে তাদের সঙ্গে অত সদ্ব্যবহার করতে পারবো না, মনে রাখবেন এই পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন, ইচ্ছা থাক বা না থাক, মরণ আপনার হবে, ইচ্ছা থাক বা না থাক। সেদিন আপনার এই জবাব দিতে দিতে আপনি পরেশান হয়ে যাবেন, এর শোধ দিতে পারবেন। যদি কেউ মা বাবার সঙ্গে খিদমত করে তার প্রতিফল দুনিয়াতেও দেখা যায়, কিয়ামতেও পাওয়া যায়। আর কেউ যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করে তার প্রতিফল পৃথিবীতেও দেখা যায়, আখিরাতেও পাওয়া যায়। দুনিয়ার জমিনে নবীর সাহাবীরা দামি না কম দামি? বলেন অনেক দামি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর সকল উম্মতেরা সকলের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আমার ন্যূনতম একজন সাহাবীর আমলনামা তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সকল উম্মতের আমলের চাইতে আমার এক সাহাবীর আমলটা বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কত দামি, অনেক দামি না? আল্লাহর নবীর একজন সাহাবী, এত দামি একজন সাহাবী, সাহাবীদের ভিতরে তার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার সঙ্গে তেমন খারাপ ব্যবহার করত না, নিজের পরিবার নিয়ে মা বাবা নিয়ে মোটামুটি একটা সংসার বাসা করতেছিল। কোন একদিন কোন একটা কথার কারণে মায়ের ভিতরে একটা আঘাত আসে, মা সন্তান থেকে একটু দূরে চলে যায়, মা সন্তানের কাছে আসতে চায় না, মায়ের সঙ্গে সন্তানের একটু দূরত্ব হয়ে গেল। কিন্তু সাহাবী তার দিক দিয়ে কোনো খারাপ আচরণ কোনোদিন করে না, দূরে থাকা মাকে কম বেশি খবরও নিত। কিন্তু এই সাহাবী, নবীর সাহাবী, দুনিয়ার জমিনে তার যখন মওতের সময় এসে গেল, ওই সাহাবী মৃত্যুর কোলে ঢলিয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটা মানুষ আশা করে অন্ততপক্ষে ঈমান হালাতে যেন আমার মরণ হয়। ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়
তার কলেমার নসিব হয় না, কলেমা নসিব হয় না। এমন সময় সাহাবী মৃত্যুর কোলে আছে, যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আমার বাবাজিরা, মুসলমানেরা, একটু মনে রাখবেন, মরণের যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় কঠিন যন্ত্রণা। হাদিসের ভিতরে এসেছে, জীবিত ছাগলের চামড়া ছাড়ালে ওই ছাগলকে নবল লাগিয়ে দিলে যতটা কষ্ট যন্ত্রণা হবে, একটা মানুষের মৃত্যুর সময় এতটা কষ্ট হয়। আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষকে যদি একটা ধারালো তলোয়ার দিয়ে 300 আঘাত করা হয়, ওই মানুষটা যতটা যন্ত্রণা কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণাটা ততটা হবে। আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করছে, কিন্তু কলেমা জবানে আসে না। এমন সময় রাসূলুল্লাহর সাহাবীদের কানে কানে, বিশ্ব নবীর কানে এই খবরটা পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু কলেমা নসিব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চলুন, আপনি একটু চলুন, আপনার সাহাবী মৃত্যুর সময় কলেমা কেন নসিব হয় না, এটা আমাদের বড় আশ্চর্য লাগছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর বাড়িতে আসলেন। এসে দেখলেন সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণায় আলকামা ছটফট ছটফট করছে। ওই সময় রাসূলুল্লাহ আলকামার পাশে বসে কলেমা তালকিন দিলেন, কিন্তু কলেমা জবান দিয়ে তেলাওয়াত করতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি জানতে চাই আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে, আলকামার বাবা কি বেঁচে আছে? ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা বেঁচে নাই, তবে আলকামার মা বৃদ্ধ মানুষ, তিনি বেঁচে আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আলকামার মাকে খবর দাও, আলকামার মাকে এখানে আসতে বলো। আল্লাহর নবী সাহাবীরা দৌড়ে গিয়ে আলকামার মাকে খবর দিলেন, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় নিতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তালাশ করেছেন, খবর দিয়েছেন, তাড়াতাড়ি চলুন, আপনার ছেলে মৃত্যুর শয্যায়। এমন কথা শুনতে মা আর থাকতে পারে না, দৌড় দিয়ে চলে এলেন। আসার পরে দেখেন সন্তান মৃত্যুর শয্যায়, সন্তানের কষ্ট যন্ত্রণা দেখতেছে মা, কিন্তু কলেমা নসিব হয় না। আল্লাহর নবী ডেকে বললেন, ও আলকামার মা, আমি নবী জানতে চাই আলকামার তোমার সঙ্গে কেমন ব্যবহার করত, আলকামার তোমার সঙ্গে কেমন আচরণ করত? আল্লাহর নবীর জবাবে আলকামার মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আলকামা আমার সঙ্গে তেমন খারাপ ব্যবহার করেছে বলবো না, তবে কিছু কিছু ব্যবহার আমি তার প্রতি অসন্তুষ্ট ছিলাম, এখনো অনেক ব্যবহারে আমি অসন্তুষ্ট। কি কারণে বলো, কি কারণে অসন্তুষ্ট? ওই সময় আলকামার মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারকে আমি ছোট থেকে মানুষ করেছিলাম, তার সকল প্রয়োজন আমি মিটালাম, তার মনের বাসনা তামান্না আমি পূরণ করেছিলাম, মা হিসেবে আমার যা দেওয়ার তার জন্য আমি দিয়ে দিয়েছি। কিন্তু যখন আলকামা বড় হলো, বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আলকামা যেন আমি মাকে আগে যতটা গুরুত্ব দিত, এখন আর ততটা গুরুত্ব দেয় না। আগে আমি কথা বললে যতটা শুনতো, এখন আমি কথা বললে অতটা শুনতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে মনে হয় আলকামার কাছে আমি মায়ের অনেকটা গুরুত্ব কমে গেছে। আমার মনে দুঃখ, আমার মনে আফসোস, যে সন্তান আমি মানুষ করলাম, বিবাহের পরে আমি মা তার কাছে এতটা দুর্বল বা অবহেলার হব কেন? আমি মা তার কাছে তেমন কিছু তো চাই না, সীমিত কিছু দাবি হয়তো করি, আমার দাবিগুলো পূরণ করতে চাই না। এই সাধারণ কিছু কারণে আমি আলকামের উপরে একটু নারাজ আছি। আচ্ছা বলেন তো,
दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এখন বলে যতগুলো কথা আলকামারের মা বলেছে খুব কঠিন কথা কি বলেছে, সাধারণ কারণ বলেছে। আগে গুরুত্ব একটু ছিল বেশি, মা হিসেবে যতবার ডাকা হাঁকা করতো, বিয়ের পরে আর ডাকা হাঁকা করে না। আগে আমি কথা বললে যেভাবেই শুনতো, বিয়ের পরে সেভাবে আর শোনে না। এখন বলেন এই যে বিষয়টা আলকামারের মা বলেছেন, আমাদের ঘরে ছেলেরা আমরা আমাদের অবস্থা কি ওই জায়গায় নেই? এর থেকে বড় কঠিন, এর থেকে বড় কঠিন পরিস্থিতিতে আছে। এখন বলে নবীর সাহাবীর মতো দামি আমরা হতে পারবো না। এই নবীর সাহাবী এত দামি মানুষ, তার আমল আছে এমন নবীর সাহাবী তিনি, এই সামান্য কারণে তার নসিব হচ্ছে না কলেমা। আমাদের অবস্থা কি হতে পারে? যুবকেরা একটু ভেবে দেখেন, সময় ঠিক ঘড়ি এভাবে একদিন কেটে চলে যাবে, আমার এই অপরাধ আল্লাহর কাছে তোলা থাকবে। ওই সময় রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আলকামারের মা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, আপনার সন্তান আলকামার মৃত্যুর সময় কলেমা পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। ওই সময় আলকামারের মা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আমাকে ক্ষমা করে দিতে বলেন, আমি ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করে দেব না। আমি তার প্রতি বড় নারাজ, আমি তার প্রতি বড় দুঃখিত। আমি মা হিসাবে তার কাছে যে জায়গাটা পাওয়ার ছিল, আমি ওই জায়গাটা না পাওয়ার কারণে আমি তার উপরে নারাজ আছি, তাকে আমি ক্ষমা করব না।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন, সাহাবীরা আমার সাহাবীরা চলে যাও মদিনার আনাচে কানাচে যত কাঠ আছে ওই কাঠগুলো তোমরা নিয়ে আসো, কাঠের একটা আগুনের কুণ্ডু বানাও। এখনই আমি রাসূলুল্লাহ আমরা সকলে মিলে চার হাত পা ধরে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের ভিতরে ফেলে দেব। আমাদের চোখের সামনে আলকামার পুড়ে ছাই হয়ে যাবে, আলকামার মা আর ক্ষমা করা লাগবে না। বলে মা এটা সহ্য করতে পারবে? ওই সময় আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই সন্তান যখন পেটে ছিল ঠিকমতো খাবার আমার জুটে নাই, ওই সন্তান যখন পেটে ছিল ঠিকমতো আমি ঘুমাতে পারি নাই, ওই সন্তান যখন পেটে ছিল অনেকে অনেক জায়গায় আনন্দ উল্লাসের সঙ্গে সময় কাটিয়েছে, আমার আপনজনের কাছে আত্মীয়ের কাছে অনেকেই যাতায়াত করেছে, আমি আমার ঘর থেকে কোথাও বেশি যাতায়াত করতে পারি নাই, অনেক ভালো ভালো অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি কিন্তু যেতে পারি নাই। আমার সন্তানকে পেটে রেখে হাজারো যন্ত্রণা আমি সহ্য করেছি। আজ আমার সন্তান যাকে আমি দুনিয়ার আলো দেখাতে গিয়ে মৃত্যুর মতো যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা সহ্য করেছি, আজ ওই সন্তানকে আমার চোখের সামনে আগুনে ফেলে দেওয়া হবে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পক্ষ থেকে আমি আমার সন্তান আলকামারকে মাফ করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কলেমা নসিব হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঈমানের সাথে আল্লাহ তার হায়াত থেকে শেষ দিয়ে ঈমানে খাতমা বিল খায়র। ও মুসলমান আল্লাহ ওয়ালা মুসলিম মানুষেরা, এটা যদি সাহাবীদের অবস্থা এমন হয় আমাদের অবস্থা কেমন হবে একটু ভেবে চিন্তে চলবেন। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন, মা বাবাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করে দেবেন, মা বাবা কিছু চাইলে দেওয়ার চেষ্টা করবেন, মা বাবার সঙ্গে হাসি মুখে কথা বলবেন, সকাল সন্ধ্যা দুপুরে রাতে খাওয়ার টাইমগুলো মা বাবাকে ডাকা হাঁকা করে খাওয়াবেন। ও মুসলমান আল্লাহ ওয়ালা মুসলিম মানুষেরা, আমার মা বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার করার অসৎ ব্যবহার করার কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, আমার নামাজের মূল্য থাকবে না, রোজার মূল্য থাকবে না, কোনো ইবাদত কাজে লাগবে না, ঠিক না? এখানে জামাত হবে, জামাতে হবে, ওঠার দরকার নেই, আমরা সাতটায় জামাত করব ইনশাআল্লাহ। যাদের ওযু নেই তারা খালি ওযু করার সুযোগ দেওয়া হবে। ভাইরা আমার বাবাজিরা, তাহলে যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করার কারণে এমন অবস্থা হয়, এর থেকে আমাদের সাবধান হতে হবে কি হবে না? সাবধান হতে হবে কি হবে না? সেই সাথে সাথে যদি আমি আপনি মা বাবার সঙ্গে খিদমত করতে পারি, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেব নবীদের সাথে আমার আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে।